দেশ থেকে অনেক যাচাই বাছাই করে গুরুত্বপূর্ণ হাদিস এবং আয়াতগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। যদি আল্লাহ আমার মুখ দিয়ে বের করা এমন পূর্ণাঙ্গ আলোচনা ইউটিউবে আপনারা পাবেন না। এই বিষয়ে আজ পর্যন্ত কোনো আলেমের মুখ থেকে এরকম পূর্ণাঙ্গ আলোচনা শুনেছেন কিনা আমার বোধগম্য নয়। তারপরেও যদি আল্লাহ আমার মুখ দিয়ে বের করা, আশা করি ইনশাআল্লাহ এই অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমলের নিয়তে, জানার নিয়তে, মানার নিয়তে শ্রবণ করার চেষ্টা করি। সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলোচনাগুলো হৃদয়ে ধারণ করবেন। আমাদের প্রত্যেকটা কথা, বিশেষ করে আমি আগে তো এভাবে সোশ্যাল মিডিয়ায় বা মিডিয়া জগতে এত বেশি আমার বয়ান দিতাম না, এখন নেই, যাতে করে মানুষ হেদায়েতের পথ পায়, যাতে করে মানুষ ভালো কিছু জানতে পারে, বুঝতে পারে। কারণ আমি একদিন থাকবো না দুনিয়ায়, কিন্তু কামন পর্যন্ত মানুষ একের পরে এক আসবে। আসবে কি আসবে না? তারা যেন এই সমস্ত আলোচনাগুলো থেকে উপকৃত হতে পারে, আমার জন্য সৎকারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি দুনিয়ায় হায়াত রেখে থাকেন, আমার প্রত্যেকটা কথা যেন মানুষের হেদায়েতের উদ্দেশ্যে হয়, আমার নিজের হেদায়েতের উদ্দেশ্যে হয়। কোনো কথা যেন আমি অহংকার বশত না বলি, কোনো কথা যেন আমি কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য না বলি। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূল মানুষকে সতর্ক করিয়েছেন। আপনারা মুসলমান যারা আমার সামনে আছেন, ইমানদার মুত্তাকি, আপনারা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত কোরআন হাদিস পড়ার সৌভাগ্য আপনাদের হয় না। কোরআন নিয়ে রিসার্চ করার কোনো সৌভাগ্য হয় না, হাদিস নিয়ে রিসার্চ করার কোনো সৌভাগ্য হয় না। তো আমি যদি এই কোরআন হাদিসের নির্যাসগুলো বেশি আপনাদের সামনে তুলে দেই, আপনারা উপকৃত হবেন কি হবেন না? কথা বলেন, হবেন কি হবেন না? তবে আমল করতে হবে, খালি শুনলে হবে না। আমার দিকে তাকিয়ে থাকবেন, যতক্ষণ আমি কথা বলবো, যেদিকে যা কিছু হোক না কেন আপনারা আমার দিকে মুখ করে থাকবেন। সাহাবায়ে কেরামের অবস্থা তো এমন ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন